হ্যালো দর্শক বন্ধুরা, দেখুন রান্নাঘরে ফিরে এসেছি আমি। দেখুন আমাদের রান্নাঘরটা, এটা অরিজিনালি আমি এতেই রান্না করি, সব সময়ের জন্য খেরে রান্না করি এতে। কিন্তু দেখুন আজকে আমি পটলের একটা রেসিপি করে, সবজি রেসিপি করে দেখাবো। আমি জালটা ধরাই, তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপর পেঁয়াজ কুচিগুলো দেবো আমি। যা কিছু বন্ধুরা আমি সারাদিন রান্না করি, যা কিছু করি সব আমার এই চুলোতেই হয়, করতে হয়, কষ্ট করে করতে হয়, একটু কিছু করার নেই, কী করবো। হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এই পেঁয়াজটাকে আমি তুলে নেবো। দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে আমার, এরকম লাল করে ভাজতে হবে, ভেজে পেঁয়াজটাকে তুলে নিতে হবে। দেখুন পেঁয়াজটা তুলে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা ভাজা করা পেঁয়াজটা তুলে নিয়েছি। পটল কুচিয়ে রাখা ছিল, পটলটাকে তেলে ভেজে নেবো, লাল করে ভাজতে হবে পটলটাকে। বন্ধুরা দেখুন পটলটা ভাজা হয়ে গেছে। পটলে হলুদ বা নুনটা কিচ্ছু দেবে না, শুধু তেলেতে অল্প করে নুন দিয়ে ভাজবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি পটলটা এবারে। তো বন্ধুরা দেখুন পটলটা ভেজে তুলে নিয়েছি। এবার আলুটা তেলে ভাজছি। আলুটা দেবার সময় ফোনটা হ্যাং করছিল, তাই আপনাদের ঘরে আলুটা দেবার সময় দেখাতে পারিনি। তো দেখুন আলুটা ভাজছি, ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব। তো বন্ধুরা দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবারে ওটা আমি লঙ্কা গুঁড়ো দেবুনি, আপনারা এই দেখছেন শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি আমি। কাঁচা লঙ্কা চাইলে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এতে হলুদ লাগবে না, কিছু লাগবে না, শুধু নুন আর এই লঙ্কা, গোটা লঙ্কা ছেড়ে দেবেন। আর নুনটা আপনাদের পছন্দ মতো দেবেন। রান্নাগুলো গ্যাসে হলে ভালোই হয়, কিন্তু কী করব, অসুবিধা করে রান্না করতে হয় আমাকে, চুলোতেই করতে হয়। আমি তো রান্না করার জন্য পার্সোনাল যে চুলো করেছি তা নয়, আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের রান্নাঘর, সারাদিন এতেই রান্না হয় আমার, সব কিছু করি এতেই। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবারে পটলটা দিয়ে দিচ্ছি আমি। পটলটা দিয়ে কষতে হবে, অল্প করে পানি দিয়ে কষতে হবে। পেঁয়াজটা ভাজার সময় বেশি করে তেল দিয়ে দেবে, ওই তেলেতে পটল আলু সব ভাজা হয়ে যাবে, ভালো করে কষতে হবে। তো আপনারা সবসময় মাথায় দেখবেন ভালো করে তরকারিটা, যে আমি এতে নুন বা লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো আমি কিছু ব্যবহার করিনি, এতে শুধু এই লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর শুধু নুন। দেখুন বন্ধুরা প্রথমে যে পেঁয়াজটা ভেজে আমি তুলে নিয়েছিলাম, এই পেঁয়াজটা কিন্তু গুঁড়ো করতে হবে। আপনারা চাইলেন শিলে বা হামাদিস্তিতে, যাতে আমি এই ছোট্ট হামাদিস্তিতে আমার আছে, আমি এতে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন ভাজা পেঁয়াজটাকে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা এইটা আমাদের সে পেঁয়াজ যেটা ভাজা ছিল সেইটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন এর তরকারিটা এবার দিয়ে দিচ্ছি। এখানে পানি দিয়ে দেবো অল্প করে, দিয়ে ভালো করে কষবো। আপনারা করে দেখবেন, আশা করছি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। দেখবেন, করে বানাবেন বাড়িতে। এটা গ্যাসে রান্না করলে গ্যাসটা অল্প করে দিয়ে করবেন। আমার চুলোয় রান্না তো, কোনো সময় জোর হচ্ছে, কোনো সময় আস্তে হচ্ছে, কী করব। তো দেখবেন রান্না করে ভালো লাগবে অবশ্যই। দেখুন বন্ধুরা তরকারিটা কষা হয়ে গেছে, এবারে এতে পানি দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করব, অল্প করে পানি দেবো। দেখুন
তা হলুদ বা লঙ্কা গুঁড়ো, আদা রসুন কিছু নেই, স্রেফ এটা পেঁয়াজ দিয়ে তরকারি। এই গোটা লঙ্কা ছিঁড়ে দেবেন। দেখুন এবারে খানিক সেদ্ধ করলে অল্প করে, আপনারা করে দেখবেন বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে, করে দেখবেন। তো আমি প্রায় করি, ভালো লাগে, তো আপনাদেরকেও দেখাচ্ছি, দেখবেন। বন্ধুরা দেখুন তরকারি আমাদের হয়ে গেছে, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে দিয়েছি আলুটার পটলটা। তরকারিতে কিচ্ছু দেবো নি আর, তরকারি আমাদের হয়ে গেছে, আর কোনো কিছু লাগবে না। তো বন্ধুরা দেখুন তরকারি আমাদের হয়ে গেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। তরকারি রেডি।